হ্যালো এভরিওয়ান। তো আজ আমি তোমাদের সাথে চৈত্র সংক্রান্তির দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। একটা পুরো ব্লগ করেছি পুরো ফ্যামিলি নিয়ে, আমাদের সব রিচুয়ালস নিয়ে। এখানে কাঁঠাল নিয়ে যুদ্ধ চলছে, একজন দাও ধরে রেখেছে আর একজন কাঁঠাল কাটছে। কাঁঠাল আগে পেকে গেছে, কই পেকেছে। এই ভিডিওতে 5 জন রান্না থেকে নিয়ে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে তো আমাদের সারাদিনের স্নান থেকে নিয়ে রান্না বান্না খাওয়া চৈত্র সংক্রান্তির পুরো বিশেষ দিনটা। তো ভোরবেলা 5:30টার সময় বাবা ডেকে দিল স্কুটি প্র্যাকটিসের জন্য। আমি স্কুটি শিখছি, বাবা আমাকে শেখাচ্ছে। তো রেডি হয়ে নিলাম মুখ টুক ধুয়ে। তারপর আমি আমার গ্যাস্ট্রিকের ওষুধ আর থাইরয়েডের ওষুধগুলো আমি খেয়ে নিলাম। খেয়ে দিয়ে রাতে আমি কাঁসার গ্লাসে জল ভিজিয়ে রাখি, মানে জল দিয়ে রাখি। কাঁসার জল খাওয়া তো ভালো, তাই জন্য। তারপরে রেডি হয়ে তারপর আমি আমার শ্যুজগুলো পরে তারপর আমি হেলমেট সব কিছু নিয়ে নিচে গেলাম। গিয়ে তারপর স্কুটিটাকে বাবা বের করলো। আমি এখনও স্কুটি বের করতে পারি না, আর দরজাটার তালা মেরে দিয়েছি, কারণ মা ভিতরে ঘুমাচ্ছে। কারণ কে না কে ঘরে ঢুকে যাবে জানা যায় না, তাই মাকে লক করে দিয়ে আমরা চলে যাই। তো মা ভিতরে ঘুমাতে থাকে। আমরা যতক্ষণ আসে, আমরা 7টার মধ্যে এসে ততক্ষণে মা উঠে যায়। তারপর আবার স্কুটিটা বের করেছে। স্কুটিটাকে আমি অন করে নিলাম। স্কুটিটা ফার্স্টে ক্লিক করছি, অন হচ্ছিল না, পরের বার অন হলো। দেন আমি এই যে এরকম আপ ডাউন আমাদের জায়গাগুলো পারি না, 2-4টা রাইড নেওয়ার পর তারপর আমার হাতের অবস্থা হয় এরকম। যেহেতু বাবা বলে নতুন চালাচ্ছিস তো এমনই হবে, মানে হাতটা যেমনভাবে আমি মানে অ্যাক্সিলারেটরটাকে ধরে রাখি না, ওরকমভাবে আমার হাতটা পুরো একদম বেঁকে থাকে আর অবশ হয়ে যায়, পুরো হাতটা লাল হয়ে যায়। তারপর এদিক থেকে এসে গেছিলাম সংক্রান্তির জন্য, যেহেতু পাঁচন হবে, পাঁচনের জন্য কিছু সবজিপাতি নিতে। আর দেখো স্কুটিটা নিয়ে দাঁড়িয়েছিলাম, এত সুন্দর একটা মানে সানরাইজ, সানসেট না, সানরাইজ দেখতে পেলাম। তারপর এখান থেকে বাবা নেয় দই, আমাকে বাবা ডাকছে। এখান থেকে নবদ্বীপের দই পাওয়া যায়, নবদ্বীপের দই নিলাম। এখান থেকে 2 কেজি দই নেওয়া হয়েছে। গোল পাতিলেরটা হচ্ছে নবদ্বীপের ক্ষীরের দই, আর লম্বা পাতিলেরটা হচ্ছে নবদ্বীপের মিষ্টি দই। একটা 260 টাকা, একটা হচ্ছে 160 টাকা করে। তো বাড়ি এসে দেখি মা ঘরটোর মুছে একদম পরিষ্কার হয়ে গেছে। অন্যদিন তো মাকে প্রায় দেখতে পাই যে ঘুমিয়ে আছে। তারপর আমিও আবার ঘরের ড্রেস পরে নিলাম, পরে নিয়ে তারপর আমার রুমটা আমি বিছানা তুলে নিয়ে দেরি হয়ে যাবে বলে, তাই বিছানাপাতি তুলে ফ্রেশ হয়ে পুরো ঘরটাকে আমি পরিষ্কার করে নিলাম, আমার ঘরটাকে। তারপর আমরা বাড়ির মানে সংক্রান্তি যা নীতি নিয়ম পালন করে সেগুলোতে লেগে যাব। সবাই 9টার আগে আগে আমরা স্নান টান সেরে নিই, বিছানাপাতি তুলে নিয়ে আমার ঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি। এই যে এখানে বাবা নিম পাতা নিয়ে এসেছে। আমাদের মধ্যে নিম পাতা দিয়ে স্নান করে, নিম পাতা আর হলুদ বাটা দিয়ে। এখন এখান থেকে নিমের ডাঁটি আমি ছাড়াবো কি করে। এখানে নিম পাতা আর আম পাতা বাবা নিয়ে এসেছে। নিম পাতাগুলো কিছু নিম পাতা রাখতে হবে দরজার মধ্যে, লটকে দেয় মানে টাঙিয়ে দেয় নিম পাতার ডাঁটিগুলোকে। আর কিছু নিম পাতা দিয়ে আমি স্নান করব। এই আমাদের মধ্যে বলে যে নিম পাতা দিয়ে স্নান করলে নাকি অসুখ বিসুখ কম হয় বলে। এই নিয়ে নিয়েছি আমাদের আধা ভাঙ্গা শিলনোড়া, আর সাথে নিয়ে নিয়েছি এই হলুদ। এখানে 10 টাকার হলুদ দিয়েছে। আর এই আমার নিম পাতা, নিম পাতা দিয়ে বাড়বো। আমি নিম পাতা বাড়তে বসে গেছি। তো আমার ছোট থেকেই আমি এইভাবে স্নান করে এসেছি। ছোট সময় পিসি আমাকে করিয়ে দিত, মানে আমার অ্যালার্জি ছিল, চুলকানি হতো খুবই, মানে গোটা গোটা হয়ে যেত। তখন থেকে পিসি এরকমভাবে নিম পাতা হলুদ মেখে বেটে এরকমভাবে আমাকে স্নান করে দিত। আর সেই নিয়ম আমি আজও মেনে যাচ্ছি, বাড়িতে কেউ করুক না করুক আমি করবই। এই যে আমার নিম পাতা বাটা এখানে হয়ে গেছে। আর আমি বাটি আনতে ভুলে গেছি। এখানে হলদি টুকরো একটাকে বেটে নেব, এইটুকু হলদি আগে ধুয়ে নেব একটু ভালো করে। হলদিগুলো পরিষ্কারই আছে ভীষণ। হলদিগুলোকে আগে ছেঁচে নিতে হবে। হলুদগুলো বেটে হয়ে গেছে। হলুদ নিম পাতা একসাথে মিশিয়ে আমি আরেকবার বেটে নিয়েছি। আমি হলুদ নিম পাতা একসাথে সব মিশিয়ে নিয়েছিলাম। মা বললো আবার আর একটু হলুদ দিয়ে দিতে, এতটুকু পরিমাণ। তো আর একটু হলুদ আমি দিয়ে দিচ্ছি। আজকের দিনে আমাদের এখানে গরু বিহু পালন করা হয়, আমরা আসামের, তাই এখানে গরু বিহু পালন করা হয়। আর সাথে আজকের দিনে আমাদের মধ্যে এখানে এই নিম পাতা ভাজাও খাওয়া হয়, তারপর তিতে করলা ভাজা, তারপর তোমার টক ডাল, মানে ডালের মধ্যে তোমার আমও দেবে আর সাথে তিতে করলাও দেবে, তার শস্য ফোড়ন দিয়ে খুবই স্বাদ লাগে ডালটা। তারপর পাঁচন নানা রকমের সবজি দিয়ে, মানে 21 রকমের সবজি দিয়ে খুবই একটা মজাদার দিন আজকে, মানে খুবই এক্সাইটেড।
সাথেই পুজো ইত্যাদি অনেক কিছু। তারপর এই দেখো কথা বলতে বলতে পাতাগুলো বাটা হয়ে গেছে, পাতাগুলোকে আমি সব তুলে নিচ্ছি। তারপর আমি মুখে আর হাতে পায়ে লাগিয়ে নেব। পাতাগুলো ভালো করে মিক্স করে বেটে নিয়েছি। পাতাগুলোতে অনেকগুলো পাতা হয়ে গেছে, আমার হয়তো এতগুলো লাগবেও না, তো আমি মুখে লাগিয়ে নিচ্ছি হালকা করে। আর মানে যেহেতু হলদির একটা ঝাঁজ আছে, হলদি বা নিম পাতা থেকে আমি বুঝতে পারিনি, মানে চোখটা একটু পরিমাণে জ্বালা করে। তোমরা চোখের আশেপাশে তোমরা কেউ যদি লাগানোর প্ল্যানও করো, চোখে লাগিও না, চোখের আশেপাশে লাগিয়েছি। একটু মানে সর্ষে তেলের মতো ঝাঁজ করছিলো, আমি হাতের মধ্যে আর পায়ের মধ্যে লাগিয়ে নিয়েছি। তো হাত পাগুলো শুকিয়ে যাওয়ার পর বাইরের দিকে একটু গেলাম, গিয়ে দেখি বাবা এখানে মালা বানাচ্ছে। দরজাতে আমাদের মালা বানায় আম পাতা, ফুল, নিম পাতা দিয়ে। নিম পাতা বলেছিলাম না লটকে দেয়, মানে টাঙিয়ে দেয় সেই। আর পুজো দেওয়া হচ্ছে, দেখো মা পুজো দিচ্ছে কতদিন, 1 মাস পর। আমাদের পিসি মারা গেছিলো, সেই বড় পিসি, সেই জন্য পুজো দেওয়া হয়নি 1 মাস পর এখন পুজো পাতি দেওয়া হচ্ছে। খুবই ভালো লাগছে, বিশেষ করে আজকের দিন থেকে পুজো দেওয়াটা শুরু হলো। ভাগ্যিস, নয়তো আজকের দিনটা পুজো ছাড়াই হতো। আমাদের মেন দরজা একটা মালা বাবা টাঙিয়ে দিল আর বাইরের দরজায়। তারপর আমি স্নানে চলে গেলাম, স্নান করে আমি এসে গেছি। আমার রুমেও কি কয়েকটা ঠাকুর আছে, সরস্বতী ঠাকুর আর একটা হনুমান, দুজনকে একটু ফুল দিয়ে একটু নমস্কার করে নিলাম। সারা বছরটা তো এত ভালো মন্দে যেমনই হোক কেটেছে, ভালো বলেই বলবো, যাই কেটেছিল। আশা করি আগামী বছরটা অনেক ভালো কাটবে। তো তারপর আমি চুল মুছিয়ে নিয়ে অন্য একটা গামছা নিয়ে আমি চুল বেঁধে, তারপর আমি ঘরে একটু জিনিসপত্র অগোছালো হয়েছিল সেগুলোকে সব ঠিকঠাক করে, তারপর ঠাকুরগুলোকে একটু ফুল দিয়ে তারপর আমি মার সাথে রান্নার হেল্প করতে চলে যাই। না, আমাদের তো ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টের জন্য মা রেডি করে নিয়েছে, তখন আমি স্নানে ছিলাম। চিড়ে ভেজা আজকের ব্রেকফাস্টের মধ্যে থাকে, মানে চিড়ে, দই, খই এগুলো খাওয়া হয়। চিড়ে মুড়ি মা নিয়েছে, আর এই যে দই বলেছিলাম না, নবদ্বীপের দই, খুব স্বাদ, ভীষণ স্বাদ এটা। মানে আমি তো শুধু চিড়ে দিয়ে খাচ্ছিলাম, আর দইগুলো শুধু খেয়ে ফেলেছি আগে। তারপর মা আবার বাড়িতে বানানো দই ছিল, সেখান থেকে মা দই দিল। তারপর ব্রেকফাস্ট করে, যেহেতু সময় বেঁচে গেছে 9টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো রান্নার আগে আমরা 3জন আসলে 3জন বসে গল্প করছিলাম যে কী করা হবে। তো মা বললো যে সবজি কেটে দে, এদিকে ভাজা বসিয়ে দিই, দুজনে 2-3 দিকে, মানে 3জনে 3 দিকে করে। তো তারপর আমরা প্রিপারেশনে লেগে গেলাম রান্নাবান্নার। তো ভাবলাম যে না, চুলগুলো আগে মুছে নিই ভালো করে, চুল থেকে জল পড়ছে এরকমভাবে তো রান্নাঘরে যাওয়া যাবে না। চুলটা একটু হালকা শুকিয়ে যাওয়ার পর চুলগুলোকে বেঁধে নিয়ে রান্নাঘরের দিকে গেলাম। তা তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে, প্রথম আমি ব্লগ শেয়ার করছি আমার পুরো দিনটার, আর একটা ফ্যামিলি ব্লগ। তো যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। নতুন আমি এইসব ব্লগে ঠিক মতন জানিও না। পাঁচজনের জন্য মা রান্না বসাচ্ছে। তো এখানে প্রথমে ডাল নিয়ে নিয়েছে, ডাল ভাজা বসাবে। আর এদিকে শিমের বীজ ভাজা হচ্ছে, মানে বেছে নেওয়া হচ্ছে। আমি মাকে বললাম দাও, আমি শিমের বীজ মানে ডালগুলো ভেজে নিই, আর তুমি শিমের বীজগুলো বেছে নাও কীরকম বীজ দিতে হবে না হবে। তারপর সবজি কাটতে যাব, আর সবজি কাটার ভিডিওটা করতে হবে না, এদিকে ভিডিও করবো না ওদিকে ভিডিও করবো, আমি পাগল হয়ে যাব। তাই জন্য আগে ভাজাটা বসিয়ে নিলাম। তো ডাল ভাজা হয়ে গেছে, ডালগুলো লাল হয়ে গেছে। তো এবার এই যে এবার শিমের বীজকে বসিয়ে দেওয়া হবে। শিমের বীজ ভাজতে বসিয়ে দেওয়া হয়েছে। শিমের বীজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ফাটতে শুরু করবে কতক্ষণ পরে, তারপর বীজগুলোকে সেদ্ধতে বসানো হবে। এখানে দেখো 21 রকমের সবজি নেওয়া হয়েছে টোটাল, ডাঁটা, ঝিঙ্গে, পেঁপে, তাঁড়া, এখানে আমও আছে, মিষ্টি আলু, নর্মাল আলু, গাজর, এদিকে বাঁধাকপি, ফুলকপি, মিষ্টি কুমড়া, তারপর কলার বাড়ালি, মরিচ, কোয়াশ, পটল, সজনে ডাঁটা, তিতা করলা, কচু, মানে এরকম অনেকগুলো সবজি মিলিয়ে, তারপর আরও ছিল কিছু ছোটোখাটো এদিকে ওদিকে বেগুন, কাঁঠাল, এগুলো সব মিলিয়ে 21 রকমের হয়েছিল। তো আমাদের শিমের বীজ ভাজা হয়ে গেছে, শিমের বীজগুলো দেখেছো যে ফাটছিল। তো শিমের বীজগুলোকে এবার নামিয়ে রেখে ডালটাকে সেদ্ধতে বসানো হবে।
এই যে এখানে ডাল সিদ্ধটা বসিয়ে দেওয়া হয়েছে, আর এই যে বীজগুলোকে জল দেওয়া হয়েছে, বীজগুলোকে জলে সিদ্ধ বসাবে। ওদিকে বাবা সবজি কাটতে বসে গেছে, তো মা আর আমিও এসে গেছি। মা বললো যে আমি সবজি কেটে নিচ্ছি, তো তখন তুই গিয়ে ভাজাগুলো মানে ডাল যেগুলো সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে, এদিকে শিম সেদ্ধ আর ডাল সেদ্ধ বসানো হয়েছে, সেগুলোকে গিয়ে আমি দেখছিলাম, কারণ মাঝে মধ্যে উতলে গিয়ে পড়ে যায়, পড়ে চুলা টুলা নোংরা হয়ে যায়, তো সব সবজিগুলোকে অল্প অল্প করে কেটে নিচ্ছিল। অনেকগুলো সবজি করার হয়, তারপর আশেপাশের বাড়িতেও দিতে হয়। তো মাকে বললাম যে আমি সেদ্ধ হয়ে এসেছি, তখন মা চলে গেল, তারপর আমি বসে গেলাম ডালের জন্য আম আর আদা এগুলোকে কেটে দিলাম, সাথে তারপর সবজি কেটে দিলাম, বাবার সাথে হেল্প করলাম। এই যে ডালটা হয়ে এসেছে, ঘুটনি দিয়ে দিয়েছে, হলুদ নুনও দেওয়া হয়ে গেছে। বেশি হলুদ দিয়ে দাওনি, দেখাও। এই যে তিতা করলা দেওয়া হচ্ছে ডালের মধ্যে, তারপর এই যে আম দেওয়া হবে ডালের মধ্যে, হাতে নিয়ে দেখাও। হ্যাঁ ওখানে উপরে, হ্যাঁ এই আমগুলোও দিয়ে দেওয়া হলো, দুটো আম দিয়েছি এখানে। ডাল একদম রেডি হয়ে গেছে, আম তিতা করলা সব সেদ্ধ হয়ে গেছে, ডালগুলো একদম খিচুড়ি হয়ে গেছে, গোলে ভর্তা। এইবার তেল দিয়ে দিয়েছে, শুকনো মরিচ দেওয়া হলো আগে, এর মধ্যে পাঁচ ফোড়ন দেবে না, এর মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে ডাল বানাবে। এই যে মরিচগুলো ভাজা হয়ে গেছে, এইবার মা সর্ষে ফোড়ন দেবে। মা ওইটা নাও, সর্ষের মধ্যে হয়তো নোংরা আছে, উনি বাছাবুছি করছেন। আর এই প্রোটেকশন একেবারে ঢাল তরোয়াল নিয়ে রেডি, শস্য দিতে এবার ফাটবে ফাটবে, তাড়াতাড়ি ঢাকনা দাও। বাস আগুনটা কমিয়ে দিয়ে এইবার ফাটা বন্ধ হতে, তারপর বাস খেতে খুলছি। দেখো কতটা তেল বাইরে পড়ার থেকে বেঁচে গেছে। এইবার ডালটাকে দেওয়া হবে, এবার ডালটাকে দিয়ে দেওয়া হবে। বাস এবার একটুখানি ফুটে উঠলে ডাল রেডি হয়ে যাবে। আর কি দেবে গো? আর কিছু দেবে? এই যে আদা আছে, আদা, এই যে এবার আদা একটুখানি দিয়ে দিয়েছে, আদা দিয়ে ভালো করে মিশিয়ে নেবে, আদাটা দিলে স্বাদ বেড়ে যাবে। এই যে একদম রেডি হয়ে গেছে আমাদের অমৃত সমতুল্য আমের ডাল, মানে আমার এত ভালো লাগে, আমি কি বলবো, আমের ডাল মানে কি বলবো, আমি মানে ফালানো যাবে না, যদি বেশি থেকে যায় আমি ওই বাসন উঠিয়ে খেয়ে নেবো। আমি রাক্ষস এই আম ডালের জন্য। এখানে কাঁঠাল নিয়ে যুদ্ধ চলছে, একজন দাও ধরে রেখেছে, আর একজন কাঁঠাল কাটছে। কাঁঠাল আগে পেকে গেছে, কই পেকেছে? জীবনে প্রথমবার কাঁঠাল কাটছে এই মানুষটা। কাঁঠাল তো ভর্তা হয়ে গেছে, কাঁঠাল 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 কাটছে না। ধরো, তুমি ধরো। এই নো গালাগালি। ওগুলো না খেলে ওগুলো দিকদার। দেখতো কাঁঠালটা অনেক পুরানো, যথেষ্ট পুরানো, এটা শুটা হয়ে গেছে, ওই জন্য নরম। 20 বছর হয়ে গেছে, এই কাটছে না ওইটা। ভিডিও শুধু বন্ধ করে দিলে মানুষ দেখলে কি করবো?
এই কাঁঠালের খোসা ছাড়াতে গিয়ে কাঁঠালকে আস্তে বের করে আনছে। ও মা তাড়াতাড়ি কাঁঠালটা কাঁঠাল সুইসাইড করবে। কাঁঠালের খোসা ছাড়াতে গিয়ে কাঁঠালের মাংস বের করে নিয়ে সেটার মধ্যে কোনো টুকরা করো না। হ্যাঁ টুকরা করো, টুকরা করে ছোট ছোট করো, 2 টুকরা ভালো দিয়ে দাও। তো জীবনে প্রথমবার বাবা কাঁঠাল কাটতে বসেছে, হাতে প্লাস্টিক লাগিয়ে। আর কাঁঠালটা কয়েকদিন পুরানো, দাদা দিয়েছিল গাছের কাঁঠাল, আর সেটা শুটো হয়ে গেছে, শুটো হতে নরম হয়ে গেছে, একদম তুলতুলে হয়ে গেছে, এরপর কাটা যাচ্ছে না। এই যে এখানে সব সবজি কাটা হয়ে গেছে, সবজিগুলোকে এবার ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর রান্না। সজনেগুলোকে আলাদা করে কেটেছিল, কারণ সজনেগুলোকে তরকারিতে পরে দেবে বলে। আর এই জলের মধ্যে তরকারি আর সজনে সব একসাথে মা মিশিয়ে দিয়েছে, মিশিয়ে দিয়ে আমাকে বলে দিয়েছে ধুতে জন্য। তারপর আদা ধোয়ার পর আমার মনে পড়েছে, হায় ভগবান, সজনাটা আলাদা করতে হয়, আলাদা করে কেটেছে। তারপর মাকে বললাম, মা দৌড়ে এসে তারপর এখান থেকে সজনা বাছা শুরু করে দিয়েছে। আমি সবজিগুলো সব ধুয়ে তুলে তারপর আবার সজনাগুলোকে বসে বসে বেছে আলাদা করলাম, কারণ সজনা পরে দেওয়া হয়, নয় সব ভেঙে ঘেটে যাবে আর গলাতে আঁশগুলো দিয়ে খোঁচা লাগবে, তাই। এখানে মা 5 কেজি তেল ঢেলে দিয়েছে, একটা 10 কেজির কড়াই নিয়েছে, 10 কেজি কড়াইয়ের মধ্যে 5 কেজি তেল, তারপর দেওয়া হবে 25 কেজি সবজি। মশলাতে আছে জিরে, ধনে, হলুদ, মরিচ আর নুন। এই তেল গরম হওয়ার পর দিয়ে দিল ফোড়ন, আর সাথে কি দিয়েছে জিরে আর তেজপাতা। কখন দেবে মা? দিয়ে দেবো। আর এই যে তেজপাতা 3টে, তেজপাতাও ভাজা হয়ে যাবে। ভাগো ভাগো দূর থেকে। এই যে মশলাকে জল দিয়ে গুলে নিয়েছে, গুলে একদম ভালো করে গুটিয়ে নিয়েছে, একদম রেডি। আদাটা কখন দেবে গো? একদম শেষে দেওয়া হবে আদা, যাতে আদার ফ্লেভারটা টেস্টটা থাকে। বাস এইবার দিয়ে দেওয়া হবে মশলাটাকে। একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, একটু সময় জুড়ে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে, যাতে মশলার গন্ধ না করে। তারপর এর উপর সবজিগুলোকে দিয়ে দিতে হবে। মশলা ভাজা চলছে, আর বড় একটা কড়াই মা ভিতর থেকে বের করে নিয়েছে। এই কড়াইতে পাঁচনের সময়ই রান্না করা হয়। পাঁচন মানে এরকম বিহুর মতন ওয়েদারই বানানো হয়, কারণ বেশি করে সবজি বানানো হয়, তখন এরকম বড় কড়াইটি দরকার হয়। আর এই কড়াইটা যথেষ্ট মোটা, এতে গ্যাসও যথেষ্ট নষ্ট মানে দরকার হয়। এই দেখো মশলাগুলো ভাজা হয়ে এসেছে, কি সুন্দর রং হয়েছে, দেখতে তো ভালো লাগছে, মরিচের লাল রং, আর তেলে টকবক টকবক করছে, একটু তেলও আছে। তো তারপর এর মধ্যে দেখো মশলাটা ভাজা হয়ে এসেছে, তো এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেবে আস্তে আস্তে করে, অল্প অল্প করে অল্প দিয়ে ভালো করে তো মিশিয়ে নেবে সবজির সাথে, যাতে মেশানো যায়, নয়তো সব সবজি একসাথে দিয়ে দিলে মেশানো যাবে না। কিছুটা দিয়ে দিয়েছে, দিয়ে এবার সবজিগুলোকে তরকারির সাথে মানে মশলার সাথে মিশিয়ে নেবে, মিশিয়ে নিয়ে বাকি সবজিটাকেও আস্তে করে দিয়ে দেবে। এই যে এই সবজিগুলো মিশে এসেছে, তারপর পরে সবজিগুলো দিয়ে দিল, পরে সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। এবার এই রান্নাটা ঢেকে ঢেকে রান্না করা হয়, এতে আর এক্সট্রা জল দিতে হয় না। এই সময় জল দিলে দাও, না দিলে না দাও, ওই সবজি থেকেই যা জল বের হয়। এই সিজনে সব সবজিগুলো সবুজ সবজি থেকে এত সুন্দর জল বের হয় যে এতেই সেদ্ধ হয়ে সব নরম হয়ে যায়। ঢেকে ঢেকে রান্না করতে হয়। এই এক কড়াই তরকারি একদম কম হয়ে নেমে একদম কমে যাবে। আর এই যে সবজির মধ্যে কচুগুলো যদি চুলকায়, সেই জন্য আগে কি করেছে, কচুগুলোকে সেদ্ধ করে নিয়েছে, সেদ্ধ করে নরম করে নিয়েছে, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছে। আর শিমের বীজ কখন দেবে? কি বেশি তো সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ বীজ তো সিদ্ধ তুমি করেছোই, একটু পরে দে।
একটু পরে দেবে বললে শিমের বীজ, এই যে শিমের বীজগুলো সেদ্ধ করে রাখা হয়েছে, এতগুলো শিমের বীজ করেছে। তরকারিটাকে এবার ঢাকবে কি করে, এটা বড় গামলা দরকার হবে। আর মা নাগাল পায় না দেখে দেখো এই যে নাড়তে সুবিধার জন্য পিঁড়ি নিচে নিয়ে নিয়েছে, এত লম্বা হয়ে গেছে। আবার আরাম হয় না নাড়তে, উপরে উঠে গেলে মানে নিচে থাকলে মানে কড়াইটা যদি নিচে থাকে তাহলে একটু নাড়তে অনেক আরাম পাওয়া যায় আর হাতটা ব্যথা কম হয়। এই বুদ্ধিটা আমি দিয়েছিলাম আর আজ অ্যাপ্লাই করছে। আর এটাকে এইবার ঢেকে দেওয়া হবে, এই এক কড়াই তরকারি একদম কমে যাবে, কমে গিয়ে নরম হয়ে যাবে। মা কতক্ষণের জন্য ঢাকা থাকবে? 15-10 মিনিট মতন ঢাকা থাকবে, তারপর উঠিয়ে দেবে। মা নিজে বসে পাম্প স্টোভ জ্বালাচ্ছে, তো আমাকে বললো যে ঢাকনাটা তুলে একটু নাড়া দে। ঢাকনাটা তুলে আমি মিশিয়ে নিলাম সবজিগুলোকে, দেখলাম যে যথেষ্ট জল বেরিয়েছে, এখনও আরও অনেকটা জল আছে, এতে মানে হয়ে যাবে, পুরা লাগবে না। তাই জন্য আমি আবারও ঢেকে দিয়েছি, যদি ঢাকা না দেওয়া হয় তাহলে জলগুলো শুকিয়ে যাবে। ঢাকা দিয়ে একটু সময় জুড়ে নাড়াচুড়া করে আবার ঢাকনা দিয়ে রান্না করতে হবে। এই যে পাম্প স্টোভটা জ্বলে গেছে, তারপর পাম্প স্টোভে নিয়ে এসেছি, দেখো কতটা জল হয়ে গেছে। এরকম ঢাকা দিয়ে রান্না করতে হবে। তারপর যখন সবজিগুলো নরম হয়ে আসবে তখন এখানে সজনে ডাঁটাটা আর শিমের বিচিটা মা দিয়ে দিয়েছে। দেখো সবজিগুলো, গোটা সবজিগুলো নরম হয়ে গেছে। এরকম 3-4 বার ঢাকা দিয়ে রান্না করলেই নরম হয়ে যায়। কাঁঠাল টাটাল সবই নরম হয়ে গেছে। আর তোমাদের যদি সবজি কখনো সেদ্ধ না হয় তখন এই জায়গায় তোমরা 1 বাটি মতন ছোটো বাটিতে জল দিতে পারো, জল না দিলেও হয়ে যায়। এই সবজিগুলো খুবই মানে খুব নরম টাইপের হয়। তো তারপর দেখো সবজি অলরেডি হয়ে এসেছে, একটু একটু ঝোল আছে। এই অবস্থায় মাকে করেছে আদাগুলোকে দিয়ে দিয়েছে। এখন যেহেতু সবজিগুলো সব নরম হয়ে গেছে তাই আর মা ঢাকনা দেবে না, ঢাকনা দিলে সব সবজিগুলো আরও গলে একদম ভর্তা হয়ে যাবে। তা আদা দিয়ে দিয়েছে। তারপর এখানে গরম মশলা দিয়ে দেবে। তোমরা গরম মশলা না দিতে চাইলে সবজি মশলাও দিতে পারো, খুব সুন্দর গন্ধ বেরোয়। বাবাও এসে গেছে, দেখো বাবা এখানে এই যে গরম মশলা ঢেলে দিবে। আমাদের রান্নাটা অলমোস্ট ডান, একটুখানি ঝোল আছে, একটু নাড়াচড়া করলে 5 মিনিট জলগুলো সব শুকিয়ে যাবে। আর জানো একটা কথা, আগুনের থেকে এই পাম্প স্টোভে কিন্তু আগুনের ফ্লেমটা অনেকটা বেশি আর অনেকটা মানে জোর দিয়ে আগুনটা বের হয়, তো রান্নাগুলো খুবই তাড়াতাড়ি হয় চুলার গ্যাসের তুলনায়। এই বড় কড়াইটা যখনই বসায় তখনই মা এই পাম্প স্টোভে বসিয়ে নেয়, এতে নাড়াচড়া করতেও অনেক তরকারি হয়, তো নাড়াচড়া করতেও সুবিধা আর মানে ভালো সব দিকেই, গ্যাসও বাঁচে। তো তারপর মামাকে বললো খেয়ে দেখ কেমন হয়েছে, খুবই ভালো লাগছিলো খেতে। তো এই যে পাঁচন রান্নাও হয়ে গেল, দেখো তোমাদের কেমন লাগছে। তারপর আমরা ততক্ষণ বাজে আমাদের 11:15 মতন। তারপর একটু সময় রেস্ট নিয়ে নিলাম আমরা সবাই মিল, তার গল্প টল্প করলো, আমাদের পিসি দাদা সবাইকে খবর টবর করলাম, ফোন করলাম, সবাই একে অপরের খবর নিল কী চলছে না চলছে সবার বাড়িতে। তো তারপর আমরা দুপুরবেলা 1টার সময় আমরা ভাত খেতে বসে গেছি। আর এইসব খাবার দেখলে কারোর তরস হয়। এখানে আছে ভাত, ওই মিষ্টি দই, নবদ্বীপের মিষ্টি দই, আমের ডাল, সাথে আছে তিতা করলা, আর আছে আমাদের পাঁচনের সবজি। চলো খেয়ে নিই, খেয়ে দেখি কী রকম লাগে। মানে এই আজকের দিনে ভাতের তুলনায় সবজি বেশি খাওয়া হয়, আর এই ভাতটা খেয়ে পেট নিয়ে আর কেউই নাড়াচাড়া করতে পারছো না। দেখো মা বাবা খেতে বসে গেছে আর আমি ক্যামেরা নিয়ে এখনও ফটো আর ভিডিও করছি। তো ডালগুলো ঢেলে নিয়েছি থালের মধ্যে, দেখো কত ভালো লাগছে ডালগুলো। মানে আজকের দিনে শুধু সবজি খেতে হয়, মানে ভাতের তুলনায় সবজি বেশি। আমের ডাল, এই সিজনের প্রথম আমের ডাল আমার মুখে যেতে চলেছে, মানে মুখে যখন দিয়েছি আমার মুখে জাস্ট একটা ব্লাস্ট হয়েছে, কি বলবো, মানে জাস্ট অসাধারণ। আর কাঁঠালগুলো দেখো কি ভালো সেদ্ধ হয়েছে, কাঁঠালও আমার ভীষণ ফেভারিট। তো আম আর কাঁঠাল একসাথে নিয়ে সিজনের প্রথমবারের জন্য মুখে দিলাম। তো তোমাদের কেমন লেগেছে ব্লগটা নিশ্চয়ই জানিও, যদি তোমরা পুরোটা দেখে থাকো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানেই বিদায় নিচ্ছি।